দেখো রাজা কি করতে এসছে এটা যাই হোক 5 টাকার দুখানা মটন নিয়ে দেখো কোথায় ঢোকাতে চাইছে। আসলে এই সিনেমা হলে তো অ্যালাউ নেই। ই বড় হাইনেক জুতোর ভেতরে ঢুকিয়ে নিল, কিন্তু যদি পড়ে যায়, যদি ধরা পড়েছো প্রেস্টিজ পাঞ্চার যাচ্ছে। ওই দেখো মটর যাচ্ছে, মটর সবুজ মটর লুকিয়ে লুকিয়ে বাজার হচ্ছে। কি কুয়াশা, মানে একটু কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই কুয়াশা একদম। তো এই কুয়াশাময় জায়গা দিয়ে এখন যাব বাড়ির দিকে। তো সারাদিনে এত কাজ বাজ ছিল যে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, মানে ব্লগ করিনি, শ্যুট করিনি। তো এখন ভাবলাম যে না, রেডি হচ্ছি যখন তোমাদের সাথে একটুখানি ব্লগটা শ্যুট করেই নি। আর এই দেখো যাওয়ার জন্য আবার রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি কালকেই তো ঘুরে আসলাম এক জায়গা থেকে। কালকের ভিডিওতেই তোমরা দেখতে পারলে যে আমরা কিন্তু ঘুরে আসলাম কোথা থেকে বলো তো, যারা দেখোনি দেখে নিও এখনই। আমরা কালকে না, মানে আগের দুদিনের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমরা কিন্তু গিয়েছিলাম মুকুটমণিপুর। তো সেখানে ঘোরাটোরা হয়েছে। আজকে রাজা বললো যে না চলো, আর এখন যদি না যাই তাহলে কিন্তু সিনেমাটা শেষ হয়ে যাবে, পরে আর সেই মজাটা পাওয়া যাবে না। তার মধ্যে ছুটিও আছে, তাই ভাবলাম যে চলো 25 ডিসেম্বরটা এইভাবেই কাটানো যাক, মজা করে সিনেমা দেখে। চলো। আর এই দেখো রেডি হয়ে গেছি। বাইরে যা ঠান্ডা, জাম্বো জ্যাকেট না পরলে হবে না, তো জাম্বো জ্যাকেট পরে নিয়েছি। আর কি মুভি দেখতে যাচ্ছি সবারই জানা, ডাঙ্কি মুভি, আমার প্রিয় শাহরুখ খানের মুভি ডাঙ্কি মুভি দেখতে যাচ্ছি। চলো। আর কোথায় যাচ্ছি হচ্ছে কল্যাণীর সঙ্গমে। তো এখানে এখন রাত্রি 8:15 থেকে শো, আমার বাড়ি শ্যামনগর। তো 7টার সময় বেরিয়ে যাচ্ছি, আমরা বাইকে করেই যাচ্ছি। দেখা যাক গিয়ে পৌঁছাই কতক্ষণে, আর কেমন ভিড় না ভিড় সেটা তো না গেলে বোঝা যাবে না। টিকিটটা আমরা অনলাইনেই কেটে রেখেছি। রাজা হচ্ছে আগে থেকেই আমাদের দুজনের, আর আমার মাসির ছেলে, মানে আমার ছোটো মাসির ছেলে, ও শুনেছিল আমরা যাব, তো ও বললো ও যাবে, তো ওখান থেকে আসবে, মানে হালিশহর থেকে ও এসে সিনেমার সামনে দাঁড়াবে, আর আমরাও গিয়ে ওখানেই ওর সাথে দেখা হবে। চলো তাহলে যাওয়া যাক। আর সামনে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর সামনে দেখো কালকে অনুকূল ঠাকুরের আশ্রমে কিন্তু উৎসব। এই দেখো কত সুন্দর সাজানো হয়েছে, হেভি লাগছে দেখতে, দেখেছো? একদম দারুণ। কালকে এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করবে। এই যে এই রাস্তা দিয়ে এবার আমরা চলে যাবো একদম কল্যাণী রোড। চলো যেতে থাকি। মানে 25 ডিসেম্বর পর থেকেই কিন্তু মানে সব জায়গায় উৎসব অনুষ্ঠানের আগে। আর দেখো সারা রাস্তাতেই প্রায় আলো উৎসব। আর আজকে 25 ডিসেম্বর, আজকে তো উৎসব হবে। এই রাস্তাটা ফাঁকাই থাকে। রাজাকে দেখো পুরো একদম ঢেকে গেছে, আর আমিও পুরো ঢেকে নিয়েছি। এক ফোঁটা ঠান্ডা এদিক ওদিক হওয়ার চান্সই নেই, ঠান্ডা লাগারই চান্স নেই। শুধুমাত্র মানে এই হাতে গ্লাভস পরেছি, বাট ডান হাতে গ্লাভস পরিনি। কারণ হচ্ছে ডান হাতে যদি গ্লাভস পরি তাহলে আর কোনো রকম ভিডিও করতেই পারবো না, মানে মোবাইল কাজ করবে না। তাই জন্য ডান হাতে গ্লাভস পরিনি। চলো একটুখানি তোমাদের সাথে ভিডিও শ্যুট করে নিই, তারপরে ডান হাতে গ্লাভস পরে নেবো। চলো যেতে থাকি। এমডি রোডের থেকে কল্যাণী রোডে কিন্তু প্রচুর ঠান্ডা, কারণ ওই জায়গাটা ফাঁকা থাকে না, খুব হাওয়া ঠান্ডা। যাই হোক আমার অত ঠান্ডা লাগছিল না, কারণ এত সুন্দর প্রোটেকশন নিয়েছিলাম। তারপরে এই যে চলে আসলাম কল্যাণীতে। সিনেমা হলের কাছেই একদম গ্যারেজ খোলা ছিল, আর এটা কিন্তু রাত্রি অবধি খোলা থাকে। তাই এখানে গাড়ি রাখলাম, হেলমেট রাখলাম, তারপরে সিনেমা হলে আসলাম। দেখলাম ও সেই আমার শাহরুখ খান। তো এখানে দাঁড়িয়ে ফটো তুললাম। আর এদিকে মাসির ছেলেও চলে এসেছে। তো সিনেমা দেখতে ঢোকার আগে একটুখানি চলো চা বিস্কিট খেয়ে নিই। একদম সিনেমা, এই যে হল, আর সামনেই দোকান। তো এখান থেকে চলো একটু চা বিস্কিট হয়ে যাক। গরম চা বিস্কিট বেশ ভালোই লাগে। হ্যাঁ গরম চা, গরম চা। শোটা ভাঙলো, কত ভিড়, কত লোকজন বেড়েছে। কিন্তু 8:15-র সাথে কেমন ভিড় হবে সেটা হলের ভেতরে ঢুকলেই বোঝা যাবে, ক্রাউডটা কতটা বেশি। আর এদিকে দেখো সবাই মোটামুটি ডাঙ্কি সিনেমার সাথে ছবি তুলছে। এখানে দেখো রাজা কি করতে এসছে এটা। যাই হোক 5 টাকার দুখানা মটন নিয়ে দেখো কোথায় ঢোকাতে চাইছে। আসলে এই সিনেমা হলে তো অ্যালাউ নেই। ই বড় হাইনেক জুতোর ভেতরে ঢুকিয়ে নিল, কিন্তু যদি পড়ে যায়, যদি ধরা পড়েছো প্রেস্টিজ কিন্তু পাঞ্চার। এই দেখো কি করছে, দেখো হয়ে গেছে আরেকটা আবার এইদিকে যাচ্ছে।
ওই দেখো মটর যাচ্ছে, মটর, সবুজ মটর লুকিয়ে লুকিয়ে বাজার হচ্ছে। তাও আমরা কোথায় চলে এসেছি? কল্যাণী স্টেশনের কাছে। ওই দেখো হালকা মতো দেখতে পাচ্ছ তো, এটা কল্যাণী স্টেশন। তো এখানটায় আগে মটর ঢুকিয়ে নিয়ে তারপরে সিনেমা হলে যাওয়া হবে। ভাই এক্সাইটেড? একদম হেভি এক্সাইটেড তো? একদম একদম এই এক্সাইটেড, দেখাও দেখাও দেখাও। আমার কিন্তু রীতিমতো ভয় লাগছে। আমার যে এই সময় কি বুক ধকপক করছিল তোমাদের কি বলবো। আর রাজা দেখো কি সুন্দর কনফিডেন্সের সাথে বেরিয়ে গেল। হ্যাঁ দেখি 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 আপনাদের একটুখানি দেখি কেমন যেন করে হাঁটছে না। বাথরুমে যাচ্ছ তো? যাও যাও যাও। এর থেকে যেহেতু টিকিট কাটা তাই সিনেমার সিটগুলো দেখে কিন্তু আমরা বসে গেলাম। এই যে 15, 16, 17 বেশ ভালো সিটই পেয়েছিলাম, একদম ধারে, খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলাম। চলো একটু মুভি দেখে নিই। কেমন লাগছে মুভি? সেই লেভেলে শাহরুখ খান বুঝিয়ে দিয়েছে যখন এতটা ভালো শাহরুখ খান কতটা ভালো। বলো বলো। শাহরুখ খান বুঝিয়ে দিয়েছে যে শাহরুখ খানের জায়গা কেউ নিতে পারবে না। আর রাজকুমার হিরারি অনেকে বলছিল যে ফার্স্ট হাফটা ভালো হয়নি, তারা হয়তো বোকা বোঝে না কিছু, তাই ওরা বলেছে ফার্স্ট হাফ ভালো হয়নি। যারা একদম গবেট তারা বলছে ফার্স্ট হাফ ভালো হয়নি। আমার তো ফার্স্ট হাফ থেকে খুবই ভালো লেগেছে, হলে লোকজন হাসাহাসি করছে, দারুণ লাগছে দারুণ লাগছে। এখন চলছে ইন্টারভাল। মানে শাহরুখ খানের মতো সেটা ঠিকই বলে না। আমরা কিন্তু 3 বার হলে আসলাম, 3টেই বই আমরা শাহরুখ খানেরই দেখলাম এই বছর। ফার্স্টে পাঠান, জওয়ান আর ডাঙ্কি। ডাঙ্কি দিয়ে শেষ হলো তাই তো? শুরু হলো পাঠান দিয়ে আর ডাঙ্কি দিয়ে শেষ হলো এই বছর। আর 3টে সিনেমা আমরা কোথায় দেখলাম? সবকটাই এই হলে সঙ্গমে, 3টেই সঙ্গমে। আর সত্যি মুভিটা অসাধারণ হচ্ছে, অসাধারণ। আর ক্রাউড দেখবে। এটা হচ্ছে লাস্ট শো চলছে, আমরা 8:15-তে ঢুকেছি, বাট হাউসফুল একদম ভিড়। वापस लौटेंगे लौटे चल बैठ ना फिर मिलांगे बैठ के लंबी ঘড়িতে দেখাও কটা বাজে টাইম। মোবাইলটা বের করো। সময়টা দেখতেই পারলে প্রায় 11টা কিন্তু বাজে সিনেমা শেষ হতে হতে। এরপরে আমরা বাইক নিলাম, বাইক নিয়ে এখন সোজা চলে যাব কিন্তু হালিশহরে ভাইকে নামাতে। অ্যাকশন, রোম্যান্স, কমেডি সব মিলিয়ে ফাটাফাটি ফাটাফাটি। এটা দারুণ। কি কুয়াশা, মানে একটু কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই কুয়াশা একদম। তো এই কুয়াশাময় জায়গা দিয়ে এখন যাব বাড়ির দিকে, ভাইকে হালিশহরে নামিয়ে দেবো। আর আমরা একদম শ্যামনগর, প্রচুর কুয়াশা। ভাই কুয়াশার মধ্যে এদিকে দেখা। কুয়াশা কুয়াশা বাবা, আমি তো ফার্স্টে ভেবেছিলাম মনে হয় উনুনের ধোয়া বেরোচ্ছে। কেমন লাগছে কুয়াশার মধ্যে? এইসবই তো মজা। হ্যাঁ মজা, ঠান্ডায় মজা। হালিশহরে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে বিনোদ রাঠোরের প্রোগ্রাম হচ্ছে, তাই ভাবলাম একটুখানি দাঁড়িয়ে বিনোদ রাঠোরের প্রোগ্রামটা দেখেই নিই। 10 মিনিট মতন দাঁড়িয়ে একটু বিনোদ রাঠোরের প্রোগ্রাম দেখে চলে আসলাম ছোটো মাসির বাড়িতে। প্রায় তখন কিন্তু 11:35 মতন বেজে গেছে। তো এই যে ভাইকে নামিয়ে দিলাম, এরপরে আমরা চলে আসলাম সিধা শ্যামনগর। আর শ্যামনগরে এসে রাত্রে তো সেরকম কিছু খাবার খেতে হবে, এসে দেখলাম যে এই যে এখানে নিউ নাজ বিরিয়ানিতে বিরিয়ানি বিক্রি হচ্ছে। তখনও কিন্তু প্রায় 15-12টা বেজে গেছে, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো যাই হোক এখান থেকে বিরিয়ানি নিলাম। ঘড়িতে বাজে 12:20 আর এখন আমরা এলাম। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, কিন্তু আমাদের অত ঠান্ডা লাগেনি। দেখো এত সুন্দরভাবে গেছিলাম যে এক ফোঁটাও ঠান্ডা লাগেনি, শুধু নাকটার মধ্যে ঠান্ডা লাগছিল। আর নাকে ঠান্ডা লাগলে জানোই তো একটু বেশি ঠান্ডা লাগে। যাই হোক শরীরে কিন্তু একটুও ঠান্ডা লাগেনি, কারণ 2খানা প্যান্ট পরেছি, একটা মোটা জ্যাকেট পরেছি। তোমার ঠান্ডা লেগেছে আসতে? হ্যাঁ না এক বিন্দুও না। বলো নাকটা কিছুই ঠান্ডা লাগে, আমার নাকে একটুখানি ঠান্ডা লেগেছে। চলো এই আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। আর আজকে একটা নতুন দোকান থেকে বিরিয়ানি আনলাম, দেখি খেয়ে কেমন। তো
তাই না? ভালোই হবে। দেখা যাক, খেতে বসি, তোমাদেরও দেখাবো যে কেমন চিকেনের পিস টিস দিল, রাইস কেমন দিল, সব দেখাবো। রামনগরের বিরিয়ানির মধ্যে আমার হাজি জামজামের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, তবে এই বিরিয়ানিটা খারাপ ছিল না, রাইসের পরিমাণটা অনেকটা ছিল, চিকেনটাও বড় ছিল, আলুটাও মোটামুটি ঠিক ছিল। চলো বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে যেতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ক্লিক করে রেখো। টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।